আমরা তোমার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা? ধরে নাও আমি আমার কথা বলছি, মাম্মামের কৃতজ্ঞতার কথা মাম্মাম আলাদা করে তোমায় বলবে। তবে আমরা সত্যি খুবই কৃতজ্ঞ তোমার কাছে। আমার ভাইয়ের জন্য তুমি যা করেছো পৃথিবীর কটা মানুষ এরকম করবে তা আমরা সত্যিই জানি না। আমি কিন্তু তোমার কৃতজ্ঞতা পাওয়ার জন্য কিছু করিনি মহুল। ইনফ্যাক্ট তোমাদের কারুর কৃতজ্ঞতা পাওয়ার জন্যই কিছু করিনি। তবে আজকালকার দিনে কেই বা এতটা করে বলো? আমাদের সাথে তো তোমার জাস্ট কদিনের আলাপ। 3 মাস, বছর, এ দিয়ে কিন্তু আলাপের সীমানা নির্দিষ্ট করে দেওয়া যায় না মহুল। এ দিয়ে সম্পর্ক বিচার করা যায় না। তাও মুখে তো অনেকে অনেক কথাই বলে, দায়িত্ব নেওয়ার সময় বোঝা যায় কোন মানুষ কতটা খাঁটি। ভগবান আমাকে সামর্থ্য দিয়েছেন এটুকু করার, তাই এটুকু করতে পেরে আমি নিজেও খুশি। এর থেকে বেশি আর আমার এ ব্যাপারে কিছুই বলার নেই। চেনা পৃথিবীটাকে যখন প্রত্যেক দিন একটু একটু করে বদলে যেতে দেখেছি, তখনই বদলে যাওয়া পৃথিবীতে একমাত্র ওয়েসিস তুমি। আমি একমাত্র ওয়েসিস? আমি কোনো মিথ্যে কথা বলছি না রতুর। ইনফ্যাক্ট আমি মিথ্যে বলিও না। আমি যা বলছি একদম আমার অন্তর থেকেই বলছি। আমার মনে হলো যে তোমার সত্যিটা জানা দরকার। হয়তো সত্যিটা জানার পর তোমার কিছু যায় আসবে না, কিন্তু আমার মনে হলো তোমাকে বলা দরকার। আমার একটা প্রশ্ন আছে মহুল। হ্যাঁ বলো। আমি যদি ওয়েসিস হয়, তোমাকে যে ভালোবাসে সে কি মহুল? আমি তোমায় সত্যি কথা বলছি যে আমি সত্যি তোমায় মিস করি মহুল। তুমি আমাকে বিয়ে করবে? আর দেখো, এইভাবে তো বিয়ের কথা হয় না। মানে আমাদের দুজনেরই তো এখন ধরো সংসার করার বয়স বা সময় কোনোটাই হয়নি। কি হলো, মাথা নিচু করে আছো যে? আমাকে কেউ ভালোবাসে না রত্তুর। হোয়াট? তুমি তো আগের দিনই আমাকে বলেছিলে যে তুমি একজনের কাছে কমিটেড। আমি কমিটেড হলেই যে সেও কমিটেড হবে তার তো কোনো মানে নেই।